আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রায় দেখা যায় যে আমার চেম্বারে, যেটা আমি হার্বাল প্র্যাকটিস করি, অনেক বাবা মা বাচ্চা নিয়ে আসেন, তাদের পেট ব্যথা করছে, খাওয়ার অরুচি তৈরি হয়েছে এবং পেট বা বাচ্চা অস্বস্তি ফিল করছে, গ্যাস ফর্ম করছে। এই ধরনের সমস্যার জন্য বাচ্চাদের নিয়ে আসলে এটা খুব সামান্য একটা জিনিস। এটাতে সাধারণত অনেক সময় দেখা যায় ডাক্তাররা প্রচুর ওষুধ দিয়ে থাকেন। আসলে এটা একদম একটা নর্মাল জিনিস। খুব সামান্য কয়েকটা হার্বাল টিপস আমি আপনাদের বলবো, যা আপনারা সহজেই বাচ্চার এই পেট ব্যথা দূর করতে পারেন। এক নম্বর আদা। তবে একটা আদা ছোটো করে কেচে মানে হচ্ছে উপরে আবরণ ফেলে দিবেন। এটা ধরুন 5 গ্রাম টাইপের, 5 গ্রাম আদা। তারপরে এটা একটু ছেঁচে নেবেন, একটু ছেঁচে তারপরে এটা 1 কাপ পরিমাণ গরম পানি নেবেন, ওটাতে ভিজিয়ে এটা বয়েল করবেন। এই 2 থেকে 3 মিনিট বয়েল করার পর ওটা নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলার পরে ওটাতে ঠান্ডা করে 1 থেকে 2 চা চামচ মধু বা চিনি মিশিয়ে বাচ্চাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে খাওয়াবেন। দেখবেন 2-3 বার খাওয়ালে বাচ্চার পেট ব্যথা চলে যাবে। তো অবশ্যই 6 মাসের নিচে বাচ্চাকে এই ধরনের ওষুধ দেওয়া যাবে না। আর হলো মরি ভিজানো পানি, সবচেয়ে নিরাপদ। 5 গ্রাম মরি নেন, একটু শিলপাটা দিয়ে হালকা করে এটা গুঁড়ো করে নেন, করে এগুলো আগেই পরিষ্কার করে নেবেন। তারপরে 1 কাপ পানিতে ভিজিয়ে রেখে একটু বয়েল করুন। যখন এটা ঠান্ডা হবে তখন এটা নামিয়ে ফেলুন। নামিয়ে ফেলে একদম ঠান্ডা করে 1 থেকে 2 চা চামচ মধু বা চিনি মিশিয়ে বাচ্চাকে খাওয়ান। 2-3 ঘন্টা পর বাচ্চার পেট ব্যথা চলে যাবে। আর হচ্ছে জিরা ভিজানো পানি। একই রকম 5 গ্রাম জিরা নেন, জিরা নিয়ে সেটাকে পরিষ্কার করে বেটে 1 কাপ গরম পানিতে বয়েল করুন। 2-3 মিনিট বয়েল করার পরে নামিয়ে ফেলুন। ঠান্ডা করে মধু বা চিনি মিশিয়ে বাচ্চাকে খাওয়ান। এটা 2-3 ঘন্টা পরে এটা একদিনই বাচ্চার পেট ব্যথা চলে যাবে, বদহজম চলে যাবে, বাচ্চার খাওয়ার রুচি বাড়বে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এ পর্যন্ত এই টিপসটা অনুসরণ করেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ থাকবে, খাওয়ার রুচি বাড়বে, বাচ্চার পেট ব্যথা দূর হবে। তবে অবশ্যই আপনার যদি অন্য কোনো জটিলতা থাকে তবে অবশ্যই একজন কনসালটেন্টের সাথে সহযোগিতা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।